সামনেই আসছে মা দোল পূর্ণিমার দিন, তাই না? যেটাকে আমরা গৌর পূর্ণিমাও বলে থাকি। মহাপ্রভুর আবির্ভাব হয়েছে বাবা সেই দোল পূর্ণিমার দিন। সেই দিন আমার গৌর হরি এই ধরাধামে এসেছিলেন কলির এই পাপীহত জীবকে উদ্ধার করবেন বলে। কিন্তু যদিও সেই দিনটা আমরা কেউ মনে রাখি না, যারা প্রকৃত ভক্ত তারা অবশ্যই সেই দিনটাই মনে রাখে যে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে যীশু খ্রিস্টের জন্ম কখন, কোন দিন, ছোট্ট বাচ্চাটি কিন্তু বলে দেবে যে 25শে ডিসেম্বর, তাই না? কিন্তু আমার গৌর হরির কবে জন্ম, যিনি এই ধরাধামকে উদ্ধার করবেন বলে এসেছেন, সেই গৌর হরির কবে জন্ম আমরা কিন্তু অনেকেই অজানা। এটা কিন্তু আমাদের কাছে অনেকেই অজানা। তা আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না বাবা, আগে নিজের ধর্মটাকে ঠিক রাখতে হবে, নিজের ধর্মটাকে বজায় রাখতে হবে, তাই না? আমরা তো সনাতন ধর্মের মানুষ। তা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে যদি গৌর হরির জন্মদিনটা না পালন করি তাহলে আমাদের জীবন কিন্তু বৃথা। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, ওই গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। তোমরা জানো না জানো না, না না জানো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো নদিয়া বাসী, জানো না না জানো না, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম। আর বাসু কহে না রহিল কুলের ধর, বাসু কহে না রহিল কুলের ধর, ওই বাসু কহে না রহিল কুলের ধর। বাসু কহে না রহিল কুলের ধর, না না রইল না, রইল না, রইল না রইল না না, না রইল না, রইল না। রইল না রইল না, এই কুলের ধর্ম কিছু রইল না, রইল না। নিতাই গৌর হরি বল। কিছু রইল না রইল না, এই কুলের ধর্ম কিছু রইল না, রইল না। কুলের ধর্ম কিছু রইল না রইল